ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিভাবে শপিফাই ডাটা লেয়ার ইনেবল করতে হয়, কিভাবে টেক ম্যানেজার সেট আপ করতে হয়, কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়, এবং আমাদের সর্বশেষ দেখবো যে কিভাবে আমরা আমাদের পার্সেস ইভেন্টটা ফায়ার করতে পারি। তো পার্সেস ইভেন্ট ফায়ার করতে জন্য কি কি দরকার হবে আমরা গুগল ডকুমেন্টেশন দেখে দেখে সেটা আমরা করব। তো কথা না বাড়িয়ে আমরা কাজ। তো প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাব। ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এইচটিএমএল কোডটা সেটা আমরা কপি করব। কপি করার পর আমাদের শপিফাই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখব অনলাইন স্টোর থেকে থিমস। থিমস থেকে আমরা যাব থ্রি ডট মেনুতে যাব। থিম থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। সো থ্রি ডট মেনু থেকে এডিট কোডে ক্লিক করব। এডিট কোডে ক্লিক করার পরে তারপরে আমরা যাব থিম ডট লিকুইডে যাব। থিম ডট লিকুইডে গিয়ে হেডারে আমাদের যে এইচটিএমএল কোডটা সেটা বসাই দিব। আর একটা আছে সেখানে, এখানে হচ্ছে আপনার বলছে বডি ট্যাগে। সো ওই যে ট্যাগটা আমরা কি করব, ট্যাগটা বডিতে বসাই দিব। বডি যদি এভাবে আমরা খুঁজে না পাই তাহলে আমরা সার্চ করব বিও ডিওয়াই বডি। বডি লিখে এখানে আমরা দিব। সো বডি আমরা পেয়ে গেলাম। সো এইখানে আমরা বডি ট্যাগে এইগুলা বসাই দিব আমার কোডটা। সো এরপর ডাটা লেয়ার ইনভলভ করার জন্য আমাদের একটা লিকুইড ফাইল ক্রিয়েট করতে হবে। সেই ডাটা লেয়ার আমি লিখি এখানে ডাটা লেয়ার লিকুইড ডট লিকুইড, এটা নিছি। নেওয়ার পর আমাদের এখানে কোডটা বসাই দিছি। দেওয়ার পর আমরা ডাটা লেয়ার ইনভলভ করে দিয়েছি, কিন্তু এই যে লিকুইড ফাইলটার সাথে অবশ্যই থিম ডট লিকুইড ফাইলের একটা সম্পর্ক করে দিতে হবে। সো এখানে আমি সম্পর্ক করে দিয়েছি। So এরপর আমরা ব্যাক হবো এখান থেকে। ব্যাক হওয়ার পর আমরা যাবো সেটিংয়ে। সেটিংস থেকে চেক আউটে যাবো। চেক আউটে গিয়ে আমরা সেম ভাবেই আমাদের এইচটিএমএল যে কোডটা আছে সেটা বসাই দিব, এবং এখানে কিছু কোড দিব, জাভাস্ক্রিপ্ট কোড দিব। দিলে আমাদের ডাটা লেয়ার ইনেবল হয়ে যাবে। আশা করি আপনারা সব বুঝতে পারছেন কিভাবে শপিফাই ডাটা লেয়ার ইনেবল করতে হয় সেটা আপনাদের বুঝাইতে পারছি। তো এখন আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গুগল অ্যানালাইটিক্সের কিভাবে সম্পর্ক করব সেটা এখন আমরা দেখবো। সো প্রথমে আমাদের গুগল অ্যানালাইটিক্সে দিতে হবে। গুগল অ্যানালাইটিক্সে যাওয়ার পর গুগল অ্যানালাইটিক্সে আসার পর আমাদের যাইতে হবে ডাটা স্ট্রিমে যাব। ডাটা স্ট্রিম থেকে আমি আমার ইউআরএলটা কপি করার পর যা ক্লিক করার পর আমাদের মেজারমেন্ট আইডিটা নিতে হবে। তো এখানে মেজারমেন্ট আইডিটা নিলাম। নেওয়ার পর আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসার পর আমরা একটা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ নিব, ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের অ্যাড করব কি গুগল ট্যাগ টেমপ্লেটটা নিয়ে আসবো। সো এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা দিব। এখানে আমাদের মেজারমেন্ট আইডি দেবো মানে গুগল অ্যানালাইটিক্সের মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব। আমরা ট্রিগার করে দেবো ইনিশিয়ালাইজ অল পেজে দিয়ে দিব। তো ইনিশিয়ালাইজ অল পেজে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে আমরা দিয়ে আমরা সেভ দিব। এখানে দিব GA4 মেজারমেন্ট কনফিগারেশন। এখানে অবশ্যই নামটা আপনারা চেঞ্জ করে দিবেন বুঝার ক্ষেত্রে। GA4 GA4 মেজারমেন্ট যাই হোক GA4 মেজারমেন্ট আইডি আমি দিলাম, GA4 আইডি দিলাম। দিয়ে আপনারা সেভ করে দিবেন। দেওয়ার পর সেভ করে আমি অলরেডি সেভ করে দেবো, আমি সেভ করলাম না। সো দেওয়ার পর আমরা আবার আসতে হবে, আমার এখন ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কনফিগার করতে হবে। এখন আমরা ট্যাগ ট্রিগার কিভাবে কনফিগার করব সেটা করার আগে আমাদের জানতে হবে যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি, কিভাবে কাজ করে। ট্যাগ হচ্ছে আমি কি করব, আমি যদি শর্টকাট বুঝাই, আমি কি করব কখন সেটা করব সেটা ট্রিগার সংগঠিত করে দেবে। আমি যা করব তার সাথে আমাদের কি কি ইকুইপমেন্টের দরকার সেটা আমরা ভেরিয়েবল থেকে নিব। সো প্রথমে আমাদের ট্যাকটিক্যাল করার জন্য আমাদের ভেরিয়েবল থেকে আসতে হবে। আগে আমরা ভেরিয়েবলটা করে নিব। ভেরিয়েবল করার আগে, ভেরিয়েবল সেটিং করার আগে এখানে দুই ধরনের ভেরিয়েবল পাবো, সেটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল, একটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল। বিল্ট ইন ভেরিয়েবল কি? বিল্ট ইন ভেরিয়েবল হচ্ছে আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার এখানে ডিফল্ট কিছু ভেরিয়েবল আছে, এবং ইউজার ডিফাইন ভেরিয়েবল হচ্ছে কি আমরা নিজে থেকে কনফিগার করে দিব। সো আমাদের দরকার হবে ইউজার ডিফাইন ভেরিয়েবল। সো ইউজার ডিফাইন ভেরিয়েবল করার ক্ষেত্রে আমরা যাইতে হবে যে গুগল অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে, গুগল পার্সেসের ক্ষেত্রে কি কি প্যারামিটার আমাদের জন্য ইভেন্ট প্যারামিটার দরকার। সো এটা যাওয়ার জন্য আমরা গুগল ডকুমেন্টেশনে চলে আসলাম। আপনার গুগল সার্চ করে GA4 ইভেন্ট প্যারামিটার এটা দিবে। দেওয়ার পর এই 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 ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আমরা সার্চ দিব আসলে পার্সেসের ক্ষেত্রে কি কি প্যারামিটার আমাদের দরকার। পার্সেস, সো এখানে পার্সেস চলে আসছে। পার্সেসে ক্লিক করলাম। এখানে কি কি দরকার হচ্ছে, এখানে রিকমেন্ডেড হচ্ছে কি কারেন্সি রিকমেন্ডেড, তারপর ট্রানজিশন আইডি রিকমেন্ডেড, ভ্যালু রিকমেন্ডেড, কুপন আমাদের দরকার নাই, নো নো নো। এবং আছে আইটেম এটা দরকার, এবং এখানে আছে কি আইটেম নেম, আইটেম
আইটেম আইডি দরকার আছে, তারপর আমরা যদি নিচে যাই, নিচে আর কোনো আমাদের দরকার নাই। সো এইগুলো আমরা এখন কিভাবে নিব সেটা এখন দেখব। সো আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাই, গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পর ইউজার ডিফাইন ভেরিয়েবলে ক্লিক করব, নিউ ভেরিয়েবল নিব। নেওয়ার পর এখানে আমি কি নেব, প্রথমে কাস্টম এইচটিএমএল নিব। কাস্টম, কারণ ফার্স্ট অফ অল আমি নিব ইউজার আইডি, না আইটেম আইডি নিব, আইটেম নেম নিব। সো এখানে আমি আগে একটা কোড করে রাখছি, সো একটা কোডটা কপি করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখানে দিব ভেরিয়েবলটা দিয়ে দিব, যে অ্যারেটা আছে, অ্যারেটা করছি, সেই অ্যারেটা দিয়ে দিব, যে আইটেম ডিএলভি আইটেম অ্যারেটা দিয়ে দিলাম। এখানে নেমে থাক, আমি এখন কপি করব সিজিএস, সিজিএস সিজিএস পার্সেস, PURCHAS পার্সেস আইটেম নেম, আইটেম নেম। সো এখানে আমি সেভ করে দিলাম। তো আমার পার্সেস আইটেম নেম ডান। আমি এখন এটাকেই কপি করব, কপি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে লিখে দিলাম আইটেম আইডি। সো আইটেম আইডি অবশ্যই এখানে মাস্ট বি আমি চেঞ্জ করে দিব, না হলে কাজ করবে না। আইটেম আইডিটা আমি আইটেম আইডি চেঞ্জ করে দিলাম। সো আইটেম আইডি আইটেম নেম শেষ। এখন আমরা নিব কি, ভ্যালুটা নেওয়ার জন্য। আমরা ভ্যালু এবং কারেন্সি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের প্রিভিউ দিতে হবে। ডাটা লেয়ার থেকে ডাটা নেওয়ার জন্য আমাদের প্রথমে প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দেওয়ার আগে এখানে আমাদের কি আসবে, আমাদের ইউআরএলটা দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের যে ওপেন হচ্ছে, আমরা একটা আবার পারচেস করে নিব। সো পারচেস করে না নিলে কিন্তু আমরা প্রোডাক্ট পেজে আসলাম, এখানে ভিউ করলাম, অ্যাড টু কার্ট করলাম, বিগিন চেক আউট করি, করার পর এখানে আমাদের পারচেস করতে হবে। পারচেস না করলে আমরা কিন্তু ডেটাটা পাবো না। তো আগে পারচেস করে নেই। তো এখানে একটু লোড নিবে, লোড নিচ্ছে, নেটের উপর আপনার ডিপেন্ড করবে। আমার একটু নেট স্লো হয়তো, সেই জন্য এখানে .com না, আমি এখানে দিচ্ছি কেন, যে কোনো একটা জায়গায় আমি 2 দিয়ে দিলাম এবং সব কিছুই ওকে। আমি এখানে দিয়ে দিলাম 1, এখানে 2 2024 দিলাম, এবং আমি সিকিউরিটি কোড 100 দিয়ে আমি পারচেস করে নিলাম। তো পারচেস আমার সাকস প্রসেস নিচ্ছে, প্রসেস নিলে প্রসেস নিচ্ছে, নিক একটু সময় দিবেন আপনারা। আমার প্রসেস নেওয়া শেষ। আমি যদি এখন এখানে যাই, তাহলে এখনো থ্যাংক ইউ পেজ আসে নাই, লোড নিচ্ছে, থ্যাংক ইউ পেজ চলে আসছে। তো এখানে আমার পার্সেস হয়ে গেছে। তো পার্সেসের ক্ষেত্রে আমাদের কি কি দরকার, আমরা নিচ্ছি আইটেম আইডি, আইডি ট্রানজিশন আইডি, কারেন্সি, এগুলো এখন নেবো। এখন আমরা নেওয়ার জন্য আমাদের আবার যাইতে হবে, যার পর নিউ ভেরিয়েবল নিব, দেওয়ার পর এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল। ডাটা লেয়ার ভেরিয়েবল প্রথমে কি বলবো, এখানে নেওয়ার ক্ষেত্রে একটা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যারে, এবং অবজেক্ট কি সেটা বুঝতে হবে। অ্যারে হচ্ছে আপনার থার্ড ব্র্যাকের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারে, আর এর বাইরে যেটা থাকবে সেকেন্ড ব্র্যাকের মধ্যে থাকবে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের শুরুতে আমাদের ই কমার্স নিতে হবে, শুরু থেকে নিতে হবে। ই কমার্স ডট আমাদের কি নিব, কারেন্সি নিব। কারেন্সি নেওয়ার জন্য আমি কারেন্সিটা নিয়ে নিলাম। সো কারেন্সি এখানে নিয়ে নিলাম। যখন আমি সেভ দিব, দেওয়ার পর লিখবো ডিএলভি পার্সেস, PURCHAS পার্সেস কারেন্সি। দেখি আমি সেভ দিব। তো আমার সেভ হয়ে গেছে। তো আমরা কারেন্সি নিয়ে নিলাম, এখন নিব আমরা ট্রানজিশন আইডি। ট্রানজিশন নেওয়ার জন্য আমার নতুন একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নেওয়ার পর আমরা আবার যাব ব্যাক এন্ডে, যাওয়ার পর এখান থেকে ই কমার্স নিব, ই কমার্স ডট দিব, এখানে যেন কোনো স্পেস না থাকে সেদিকে মনে রাখতে হবে। আইটেম আইডিটা নিয়ে নেব। সো আইটেম আইডিটা নেব, নেওয়ার পর এখানে দেব ডিএলভি, ডিএলভি পার্সেস, পার্সেস ট্রানজিশন আইডি, ট্রানজিশন আইডি লিখে আমরা সে দিলাম। আর আমার কি দরকার আছে, আমার আছে ভ্যালু দরকার আছে। সো আমি নতুন করে আরেকটা ভেরিয়েবল নেই, সেটা ডাটা লেয়ার ভেরিয়েবল। ভেরিয়েবল নেওয়ার পর আমরা রিকমেন্ডেশন দেখি যে আমার কি কি বাকি আছে পার্সেসের ক্ষেত্রে। সো পার্সেসের ক্ষেত্রে আমার কি কি বাকি আছে, নিয়ে নিয়েছি, কারেন্সি নিয়েছি, ভ্যালুটা বাকি আছে, ভ্যালুটা নিলেই আমার হয়ে গেছে। আইটেম আইডি আইটেম নেম আমি নিয়ে নিয়েছি। সো এখানে আমি আবার যাব ই কমার্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডট ডট আইটেম ভ্যালু। ভ্যালুটা কোথায় আমি দেখতে হবে, ভ্যালুটা
ভ্যালুটা আমার খুঁজে, এই যে ভ্যালু, ভ্যালুটা নিয়ে নিব। ভ্যালুটা নিয়ে নিলাম। সো ডিএলভি PURCHASE পার্সেস ভ্যালু, সেভ দিয়ে দিলাম। সো আমার ভেরিয়েবল কনফিগার করা ডান। এখন আমি যাব কি ট্রিগার, ট্রিগার কনফিগার করতে হবে। ট্রিগার থেকে নিউ ট্রিগারে যাব, নিউ ট্রিগার থেকে এখান থেকে কাস্টম যে ভেরিয়েবল সেটা নিব, নেওয়ার পর এখানে পার্সেস লিখে সেভ দিয়ে দিলাম, যে PURCHASE পার্সেস, সেভ। পার্সেস নিয়ে নিলাম, পার্সেস আমার ট্রিগার করা ডান। এখন আমি ট্যাগ কনফিগার করে দিব। ট্যাগ যাওয়ার জন্য আমাদের এখানে নিউ ট্যাগে যেতে হবে। যাওয়ার পর আমরা যাব গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, যা গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট নিব। ইভেন্ট নেওয়ার পর এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা, GA4 মেজারমেন্ট আইডিটা দিতে হবে। এখানে GA4 মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। এখানে আমাদের ইভেন্ট নেমটা কি দিব, পার্সেস। এখানে মাস্ট বি, আপনাদের কোনো বানান যেন ভুল না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন, এবং কোনো স্পেস যেন না থাকে। সো ইভেন্ট প্যারামিটারে আমরা কি কি নিব সেটা আমরা এখন দিয়ে দিব। যে আমাদের প্রথমে নিব আইটেম নেম আইটেম নেম দিয়ে দিলাম CJS পার্সেস আইটেম নেম। তারপরে আইটেম আইডিটা নিব। সো এখানে আইটেম আইডিটা নিব CJS আইটেম আইডি, পার্সেস আইটেম আইডি, এবং এখান থেকে আমরা নিব যে কি নিব, কারেন্সি। আইটেম অ্যারেটা আগে নেই, আইটেমটা অ্যারেটা আগে নেই, আইটেম অ্যারেটা দিয়ে দিলাম এখানে। PUR পার্সেস ও অ্যারেটা নেওয়া হয়নি, সেক্ষেত্রে আমরা নতুন করে একটা ভেরিয়েবল করব। পার্সেস অ্যারেটা আমরা নিয়ে নেই। সো নেওয়ার জন্য এখানে আমরা অ্যাড করব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। নেওয়ার পর এখানে দেব ই কমার্স ডট আইটেম। এখানে আইটেমটা নিয়ে নিলাম, যে আইটেম অ্যারেটা। এখন আমরা এখানে লিখে সেভ দিব, যে DLV PURCH পার্সেস এর আইটেম অ্যারে ARRAY আইটেম অ্যারে লিখে আমি ভেরিয়েবলটা সেভ করে দিলাম। সো এখন নেব আমি কারেন্সি, CURRENCY কারেন্সি নেওয়ার পর এখানে আমি কারেন্সি যে ভেরিয়েবলটা করছি সেটা দেবো PURCH পার্সেস কারেন্সি ভ্যালু, ভ্যালুটা দিব। ও, এখানে আমি ডাবল কোটেশন দেওয়ার পর পার্সেস PURCH পার্সেস ভ্যালু, আর একটা আমার নিতে হবে ট্রানজিশন আইডি। তো আমি ট্রানজিশনটা আইডিটা কপি, নামটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল C কন্ট্রোল V, এখানে দিয়ে দেওয়ার পর আমরা দিব TRA পার্সেস ট্রানজিশন আইডি। দেওয়ার পর আমরা ট্রিগারটা কনফিগার করে দিব। সো এখানে পার্সেস, সো এখন নিব GA4 PURCHASE পার্সেস, সেভ করে দিলাম। সেভ করে দেওয়া অবশ্যই সাবমিট দিতে হবে। এখানে দিতে হবে GA4 পার্সেস PURCHASE পার্সেস ইভেন্ট কনফিগারেশন, SION, আমি TION এ দিই সবসময়, কনফিগারেশন, ডান। সেভ, সেভ দেওয়ার পর আমরা এখন প্রিভিউ করব যে আসলে আমার ঠিক মতন কাজ করতেছে কি না আমার। সো প্রিভিউ করব অবশ্যই, আগে সাবমিট দেওয়ার পর আমরা প্রিভিউ করব, না হলে আমাদের কাজ করবে না। সো একটু লোড নিবে। সো এখানে আসার পর এখানে আমি কপি করব, স্ক্রল করার পর এখানে আসার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, ভিউ করি আগে। ভিউ কার্ট করি আমি। সো অ্যাড টু কার্ট করলাম। এখানে আমরা দেখি যে আসলে ঠিকমতো কাজ করতেছে কি না। করলাম, করার পর অ্যাড টু কার্ট হয়নি আর। অ্যাড টু কার্ট বিগিন চেক আউট,
তারপর এখন আমরা পারচেস করব। 11 24 100 পারচেস। পারচেস করে নেই, দেখি এখন ঠিক মতন কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে, আমি জানি মাস্ট বি সেটা কাজ করবে। সো এখানে আমি চলে যাই, দেখবো পারচেস, আমার পারচেস দিবেন ডান। সো এ সব কিছুই কিন্তু ঠিকঠাক কাজ করছে, সব কিছুই ঠিকঠাক কাজ করছে। সো তাহলে ফাইনালি ডান হয়ে গেল পারচেস দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।